একটু থামেন। ভবিষ্যতে এআই নিয়ে আমার যে ভয়টা ছিল এখন ঠিক সেটাই হতে যাচ্ছে। ChatGPT is going to be than ever, and there are three things you need to know. Sam Altman announced that by December, ChatGPT is going to allow more erotica because, adults should be treated like adults. And that's all well and good, except what you need to understand is number one, the mental health issues are not resolved at all. Addiction, social isolation, and psychosis are still major risks. Number two, the promised age verification is going to be very difficult to enforce and pull off. So we can pretty much expect that people who are not supposed to be using these tools are going to be using them. And number three, this is less about letting adults be adults and more about engagement and usage. আমার এখনো বিশ্বাস হইতেছে না আমি কি ঠিকঠাক শুনছি। এই আর্টিকেলটা রয়টার্সে পাবলিক করা হয়েছে, যেখানে বলা হচ্ছে চ্যাটজিপিটি নাকি এখন এরোটিকা কন্টেন্ট বানাচ্ছে। মানে যেই বট আপনাকে এতদিন ম্যাথ শিখাইতো, প্রবলেম সলভ করতো, সেটা এখন আপনাকে হিউম্যান এক্সপিরিয়েন্স দিতে চায়। চ্যাটজিপিটির স্যাম অল্টম্যান বলেন, অ্যাডাল্টস শুড বি ট্রিটেড লাইক অ্যাডাল্টস। মানে শুনে তো মনে হইতেছে ঘাপলা আরো বড়। সিও নিজে চ্যাটজিপিটিকে নতুন রূপে নিয়ে যেতে চাইতেছে, একটা রোমান্টিক এরোটিক কম্পিনিয়ন হিসাবে। এখন প্রশ্ন, আসলে কি এটা কেবল অ্যাডাল্টদের জন্য বানানো ফিচার, নাকি সাবস্ক্রিপশন বাড়ানোর নতুন ধান্দা, নাকি আরও ডার্ক কিছু? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বট আর এর ভবিষ্যৎ নিয়ে এমন কিছু থিওরি দিব যেটা শুনে আপনারা এটা ব্যবহারের আগে কয়েকবার ভাববেন। সবকিছু শুরু হয় 2025 সালের অক্টোবর মাসে। ওপেনএআইর সিইও স্যাম অল্টম্যান ঘোষণা দিলেন, চ্যাটজিপিটি শীঘ্রই ভেরিফাই অ্যাডাল্ট ইউজারদের জন্য ম্যাচিউর বা এরোটিকা কন্টেন্ট অনুমোদন করবে। এখন আবার এরোটিক কন্টেন্ট শুনে অনেকেই হয়তো ভাবছেন, ওরে বাবা, চ্যাটজিপিটি আবার হয়ে যাবে নাকি? কিন্তু না, বিষয়টা ভিজুয়াল না, বরং লিখিত বা কথোপকথনের মাধ্যমে 18+ অভিজ্ঞতা দিতে চাচ্ছে। এক কথায় এআই রোল প্লে জাস্ট গট ওয়ে টু রিয়েল। আপনারা যারা জেনিটর বা অন্যান্য এআই কম্পিনিয়ন বট ইউজ করছেন তারা হয়তো বুঝবেন আমি কি বলতেছি। এখন আবার গিয়ে গুগলে জেনিটর সার্চ করেন না, আগে আমার কথা শুনেন। এরপর অল্টম্যান বলেন, উই আর নট ডুইং দিস টু মেক মানি, উই জাস্ট ওয়ান্ট হিউম্যান টাচ। ভাই রে ভাই, এদের হিপোক্রেসি আশা করি আপনাদের আর এক্সপ্লেন করা লাগবে না। যেহেতু বলছে টাকার জন্য করতেছে না, তাইলে শিওর থাকেন টাকার জন্যই করতেছে। কারণ ওপেনএআই একসময় নন প্রফিটেবল প্রজেক্ট ছিল, তবে পরবর্তীতে ইউজার সংখ্যা বাড়ার কারণে এটাকে সাবস্ক্রিপশন বেসড কোম্পানিতে রূপান্তর করা হয়। এটা নিয়ে এলন মাস্ক পর্যন্ত স্যাম অল্টম্যানকে খোঁচা দেয়, তাই টাকা এদের মূল উদ্দেশ্য। এছাড়া এর থেকেও ডার্ক কিছু তো আছেই, যেটা আমরা একটু পরে জানব। তবে চ্যাটজিপিটি এখন বিশ্বের সবচেয়ে আলোচিত এবং ব্যবহৃত বট হলেও ওপেনএআইয়ের আয়ের অবস্থা অতটাও ভালো না। আমরা যদি এই চার্টটা একটু দেখি, খেয়াল করলে দেখবেন মাইক্রোসফট এর রেভিনিউ যেখানে 80 থেকে 100 বিলিয়ন ডলার, গুগল এর রেভিনিউ 70 থেকে 90 বিলিয়ন ডলার, অ্যামাজনের 60 থেকে 80 বিলিয়ন, মেটার 40 থেকে 60 বিলিয়ন, এনভিডিয়ার 50 থেকে 70 বিলিয়ন ডলার। সেখানে ওপেনএআই রেভিনিউ মাত্র 10 থেকে 12 বিলিয়ন ডলার। অর্থাৎ বুঝতে পারছেন, তাদের মূল উদ্দেশ্যই টাকা। আর যুব সমাজের কাছে ফ্যান্টাসি বিক্রি করার থেকে প্রফিটেবল বিজনেস এই দুনিয়াতে আর কিছুই নাই। কারণ মানুষকে আকর্ষণ করার মূল উপাদান হলো আবেগ, আকর্ষণ ও রোমান্স। এখানে আপনাদের একটা মজার ইনফোতেই, এনভিডিয়ার রেভিনিউ পার এমপ্লয়ি অর্থাৎ এমপ্লয়ি হিসাবে মাথাপিছু ইনকাম 3.6 মিলিয়ন ডলারের মতো, কিন্তু ফ্যানের রেভিনিউ পার এমপ্লয়ি 37.6 মিলিয়নের থেকেও বেশি। কিছু বুঝতে পারতেছেন? প্রায় 10 গুণের থেকেও বেশি। আপনি কি জানেন ফ্যানের এমপ্লয়ি সংখ্যা কত? মাত্র 42 জন। জি হ্যাঁ, এই 42 জন দুনিয়ার সবচেয়ে বড় রেকর্ড চালাচ্ছে। অতএব এই ইন্ডাস্ট্রি কত সাকসেসফুল সেটা আর নাই বলি। এবার আসল বিষয়ে আসি। তো আমাদের স্যাম অল্টম্যান বাবাজিও চাচ্ছেন এমন কিছু একটা করে ফ্যান্টাসি বিক্রি করবেন। কারণ আপনি খেয়াল করে দেখবেন, এলন মাস্কের গ্রক এআই লঞ্চ হওয়ার পরে সবাই গণহারে এর সাবস্ক্রিপশন কিনছে। কারণ গ্রক এআই হিউম্যান স্টাইলে হিউম্যান দিয়া কথা বলে। অর্থাৎ আমরা আন্দাজ করতে পারি যে সবাই আস্তে আস্তে এই পথেই নামবে। কারণ ভাই, আপনি নিজেই বলেন, আপনি বিলিয়ন ডলার খরচ কইরা একটা এআই বানাইছেন, এত টাকা খরচ করে এটারে ট্রেন করছেন, কিন্তু মানুষ যদি নাই কিনে তাহলে লাভ কি? দিন শেষে আপনিও মনিটাইজেশনের দিকেই যাবেন। সো স্যাম অল্টম্যান বি লাইক, মানুষ যেহেতু রোবটের গল্পে এতই আগ্রহী, তাহলে আমাদের চ্যাটবট কেনই ভার্জিন থাকবে?
এখন স্যাম অল্টম্যানের বক্তব্য বড়দের সাথে বড়দের মতো আচরণ করা উচিত। এজন্যই নাকি তারা এজ ভেরিফিকেশন সিস্টেম, তারপর আবার এই কন্টেন্ট ফিল্টার, মেন্টাল হেলথ সেফগার্ড টুল এরকম জিনিসও আনবে। মানে আপনি যদি মানসিকভাবে সুখ পেতে চান তাহলে জিপিটি আপনাকে সাথে নিয়ে টাইম প্র্যাকটিস করবে। এখন কিছু বাস্তব কথা বলি, এইসব সেফগার্ড বাস্তবে আসলে কতটা কার্যকরী। কারণ যদি 13 বছরের একটা বাচ্চা মেয়ে স্ন্যাপচ্যাট এআইকে বয়ফ্রেন্ড বানাইতে পারে, তাহলে জিপিটির এই এজ গেট বাইপাস করাও হয়তো তেমন কোনো ব্যাপার না। বিশেষজ্ঞরা বলছেন এটা কেবলই শুরু। এই এরোটিকা ট্যাব পরবর্তীতে হয়তো এমন এক এআই জগৎ তৈরি করবে যেখানে মানুষ রিয়েল মানুষের বদলে ডিজিটাল কম্পেনিয়ন বা রোবটদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়বে। এখনই দেখেন কত এআই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাপ পাওয়া যাচ্ছে। এরা সবাই লাভ অ্যান্ড ইন্টিমেসি বিক্রি করতেছে, অর্থাৎ অসুস্থ সমাজ তৈরি করার আরেক অপচেষ্টা এবং মানুষের মরালিটি ধ্বংস করার আরেকটা সূক্ষ্ম উপায়। আর চ্যাট জিপিটির মালিক নিজেও একজন 6 রেনবো সাপোর্টার, অর্থাৎ সে তার ছেলে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছে। সামনে সে আর কি করতে পারে আমার আর সেটা বোঝার বাকি নাই। সো আপনি কি মনে করেন আসলে এর কোনো ভালো দিক আছে, নাকি আমরা মনুষ্যত্ব ধ্বংসের দিকে আরেক ধাপ এগিয়ে যাচ্ছি? কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ।